আমার মা যখন পেঁপের মোহনভোগ করত, আমার দাদাই বেশিরভাগ খেয়ে নিত, আমরা আর ভাগে পেতাম না। এর স্বাদ এত সুন্দর হয়, আপনারা হাত চেটে চেটে খাবেন। যেই জিনিসের উপকার আছে সেই জিনিসই আমরা খুব কম খাই, সেই রকম একটা ফল হলো পেঁপে। আর আজকে পেঁপে দিয়ে এমন একটা রান্না করব, সেই রান্নাটা কি বলেন তো? পেঁপের মোহনভোগ। তাহলে চলুন পেঁপেটা পেরে নেই রান্নার জন্য। এই দেখেন পেঁপে, দেখুন কত পেঁপে হয়েছিল, এখন তো কম, গাছটা কিন্তু সরু, দেখেছো? ভালো ভালো পেঁপে আছে, নাও একটু পেরে দাও না। আমি পারি, আমি পারবা? হ্যাঁ হ্যাঁ পারি। হ্যাঁ পারো। এই পেঁপে দিয়ে যখন রান্না হবে, কোনটা পারি? এইটা পাকা না? দেখেন পেঁপের সাইজ দেখছেন কত বড়। এই পেঁপেটাই দাম হয়েছে 20 টাকা। বাপরে বাপ, আগে এত বড় বড় হয়েছে, এখন গাছ পুরনো হয়েছে তো ছোট ছোট হয়ে গেছে। 40 টাকা কেজি পেঁপে, একটা পারবার গিয়ে 3টেই পড়ে গেল। তিনটে পেঁপেই পেরেছি, এত তো লাগবে না, বড় দেখে একটা পেঁপে দেবো, আর বাদ বাকিটা ডাল টাল আছে, ডালের মধ্যে দিয়ে খাবো। ছিল পেঁপের কোয়াশ। আমাদের এই গাছের পেঁপে 3 কিলো, 2 কিলো, 2.5 কিলোর মতো ওজন হয়। এতে একদম শুকিয়ে গেছে বলে ছোট্ট ছোট্ট পেঁপে। পেঁপেটা আমি কেটে নিচ্ছি, নিয়ে আমি এখন ঘষে নেব। এই পেঁপে অনেক উপকার জানেন, ভাতে খান, সিদ্ধ খান, তারপরে ঘন্ট খান, শুক্তো যা খান, পেঁপে কিন্তু খুব ভালো। আপনার লিভার ভালো থাকে, পেট পরিষ্কার হয়, পেঁপে খুব গুণাগুণ আছে এই পেঁপে উপকারে। যেমন ডেঙ্গু হইলে যে পেঁপের পাতার রস খায় না, পেঁপের পাতার রস খায়, এরও কষ খাওয়া ভালো, পেঁপে খুব উপকার। আর এই পেঁপে আপনি ঘন্ট খান, শুক্তা খান, ডালে খান, ভাতে খান, যাতে খান, তাতেই উপকার। ওটা মা, পেঁপে খেলে তো সব গুণাগুণ হয়, পেঁপে খেলে কি কারোর মন ভালো হয়? তোমার মন খারাপ, ভালো হবে? খেলে কি ভালো হবে? আচ্ছা তাহলে খাও, আমি বললাম ভালো হবে। ভালো হবে, তাই তো? হ্যাঁ। জানেন এই পেঁপে দেখে এখন মনে পড়লো, আগে কি করতাম, ঘষে তেঁতুল দিয়া, তার শুকনো লঙ্কা ল্যাম্পতে পুড়াইতাম, পুড়াইয়া তারপর লেবুর পাতা, নুন, ধনিয়া পাতা, এগুলো মিষ্টি, এগুলো দিয়ে মাখতাম, এত ভালো লাগতো। আবার আমের মতনও কেটে কেটে খাইতাম, ওরকম করে মেখে কসকস কসকস করে, দাঁতও ছিল, খাইতামও। সব ঘষে নিলাম, এখন এটা চিপড়িয়ে নেব ভালো করে। এই রান্নাটা খেতে এত ভালো, খুবই কম মানুষই জানে। আপনারা কে কে জানেন আমার একটু কমিকে জানাবেন তো। উনুনটা ধরিয়ে নিয়েছি, এখন কড়াটা বসিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি, এইবার কাজুটা দিয়ে দিচ্ছি, কাজুটা একটু ভেজে নেব, এইবার কিশমিশটা দিয়ে দিচ্ছি,
অল্প একটু ভাজবো, বেশি ভাজবো না, ভেজেই তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সুজি দিয়ে দেবো 2 চামচ। চামচটা ছোট তো, তাই আমি 3 চামচ দিলাম। এই দেখুন আমার পছন্দ করা বেঙ্গল মার্কা ঘি, এইটা আমি কিন্তু রান্নায় দেই। আপনাদের যাদের যাদের দরকার তারা দেখবেন নিচে মোবাইল নম্বর দেওয়া আছে, আপনারা ওই জায়গাতেই পাবেন। এবার আর একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখুন আমার বৌমা ভালোই দিয়েছে, কিন্তু জলটা বেশ অনেক শক্তি দিছে এর মধ্যে, তবে হয়েছে না। এইবার আমি দিয়ে দিচ্ছি ছেড়ে পেঁপেটা, একটু ভাজা ভাজা করে নেব। দুটো এলাচ আমি গুঁড়ি করে নেব। জানেন গ্যাসের যা অভাব, আমি তো কাটে করি, ওরে বাবা গ্যাস পাওয়াই যাচ্ছে না, জানেন খুব অভাব গ্যাসের। দেখুন কাঠ দিয়ে অনবরত ঘরে রান্না করি, এই রান্না করি, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের হিব্বি দাম। এই দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি দুধটা দিয়ে দিচ্ছি, দুধটা একটুখানি ফুটেই নেব অনেকক্ষণ। 3টা ফাটানো এলাচ আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন অল্প একটু গরম দুধ নিয়েছি, এখন এর ভিতরে আমি কেশরটা গুলে নেব। দেখুন চিনি দিয়া দুধ দিয়া ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন আমি এই পেঁপেটা দিয়ে দিচ্ছি। এই যে দুধটা আমি ঘন করে নিচ্ছি না, আপনারাও ঘন করে নেবেন, দেখবেন স্বাদটা বেশি আসবে ভালো। এইবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি। ভাজা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। দেখুন খোয়া ক্ষীরটা এখন আমি ছড়িয়ে দিচ্ছি। দুধে ভিজানো কেশরটা এখন আমি দিয়ে দিচ্ছি। আপনারা যখন রান্না করবেন কাউকে খেতে দেবেন, আপনারা বলবেন না যে কি দিয়ে করছি, জীবনেও ধরতে পারবে না, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই দেখুন হয়ে আসছে, এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। ঠাকুমা এই রান্নাটা রুটির সঙ্গে খাওয়া যাবে? হ্যাঁ মুড়ি? হ্যাঁ, রান্নাটা হেভি লাগে খাইতে, জানো মোহন ভোগ। এটা নামিয়ে নিচ্ছি। দেখুন এখন আমাদের পেঁপের ক্ষীরমোহন তৈরি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা।
কি সেন্ট বেরোইছে। দারুণ এসে তো প্রত্যেক দিন করবেন। হিব্বি হয়েছে জানে মোহন বউ পেঁপের এত সুন্দর হয়েছে, একটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে, খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে। দিয়ে দারুণ এটা রান্না করে দেখালাম, তাহলে আপনারা মাঝে মাঝে এরকম করে খাবেন, খুব ভালো লাগবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।